5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছর 5ই জুন বিশ্বের প্রতিটি দেশে পালিত হয় দিবসটি। দিবসটির মূল লক্ষ্য পরিবেশ দূষণের কারণ ও দূষণ থেকে বাঁচার উপায় খুঁজে বের করা। এছাড়া মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করে তোলাও দিবসের অন্যতম একটি লক্ষ্য। এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হল করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা। অন্যান্য মহকুমায় ন্যায়ের কুমারঘাট মহকুমায় কুমারঘাট সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে দিনটি পালন করা হচ্ছে। এই উপলক্ষে বুধবার কুমারঘাট সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় চত্বর থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালি শেষে বৃক্ষরোপণ কর্মসূচির অঙ্গ হিসেবে অত্র এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত সকলের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। আজকে যে আমরা এই যে র্যালিটা করে এলাম, যে একটা রৌদ্রের মধ্যে, সেই রৌদ্রের মধ্যে আমরা অবশ্যই যে গাছের প্রয়োজনীয়তা সেটা আমরা অনুভব করেছি। আজকে যে রাস্তা দিয়ে আমরা গেলাম, সেই রাস্তাটার দুপাশে যদি গাছ থাকতো তাহলে কি আমাদের কি এত কষ্ট হতো? এই গরমটা আমাদের কম লাগতো। তো এই যে গাছের প্রয়োজনীয়তা আমরা সবচেয়ে বেশি অনুভব করেছি করোনার সময়ে। করোনার সময় কি হয়েছে? করোনার সময় আমাদেরকে অক্সিজেন সিলিন্ডার কিনতে হয়েছে। আমরা যে অক্সিজেনটা এখন মুক্তভাবে পাচ্ছি, সেটার যে কি প্রয়োজনীয়তা সেটা আমরা করোনার সময় অনুভব করেছি। আমি নিজে একটা অভিজ্ঞতার কথা বলছি যে 3 লিটার অক্সিজেন সিলিন্ডার আমি 10,000 টাকা দিয়ে কিনেছিলাম। তো একজন আমাদের যে প্রাপ্তবয়স্ক মানুষ, একজন প্রাপ্তবয়স্ক মানুষের বছরে 750 লিটার অক্সিজেন লাগে। তাহলে যদি চিন্তা করুন তো 3 লিটার অক্সিজেনের দাম যদি 10,000 টাকা হয়, বছরে 750 লিটার অক্সিজেনের দাম কত? এই অক্সিজেন কি আমরা টাকা দিয়ে কিনি? টাকা দিয়ে তো কিনি না। কে দেয়? আমাদেরকে গাছ দেয়। কিন্তু এই গাছের আমরা কোনো মূল্যায়ন করি না। একটা গাছের যদি আমরা অক্সিজেনের যে হিসাব করে মূল্যায়ন করি, একটা গাছের দাম 10 থেকে 12 কোটি টাকা হয়। কিন্তু এটা আমরা মুক্তভাবে পাই বলে সেটার কোনো মূল্যায়ন করি না। তো আজকে যে বিশ্ব পরিবেশ দিবস, এখানে আমরা রিসেন্টলি আমরা সবাই অভিজ্ঞতা পেয়েছি যে ত্রিপুরার ওয়েদার কীভাবে গরম হচ্ছে।